আচ্ছা, আমরা এখন দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কয়েকটা উদাহরণ, এবং এই উদাহরণের পিছনে আমরা কিছু ডিটেলস ইনফরমেশন শেয়ার করব। তো সেটা হলো যে প্রথম যে আমরা উদাহরণটা লিখেছি সেটা হলো হি রিডস আ বুকস। তো এখানে যদিও এখানে ভুল আছে, আ বুক হবে, এখানে এসটা হবে না। আচ্ছা, তো হি রিডস আ বুক, তো এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা এক্সাম্পল। এখানে কিন্তু আমাদের আমরা কি জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার সেটা হলো কি হবে, প্রথমে সাবজেক্ট হবে, এরপরে মেইন ভার্ব হবে, এবং এখানে আমাদের কোনো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হবে না। তো সেই হিসাবে কিন্তু আমাদের সাবজেক্ট হলো হি এবং মেইন ভার্ব হলো রিড। তো রিডের সাথে এখানে কিন্তু এস যোগ হয়েছে। এটার কারণ হলো যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। তো সেই ক্ষেত্রে হি যেহেতু আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেই ক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে এস যোগ হয়েছে। আচ্ছা, এরপরে আমরা যাব হলো সেকেন্ড যে এক্সাম্পলটা আছে সেখানে। তো এখানে লেখা আছে দে লাভ টু প্লে ফুটবল। আচ্ছা, এখানে কিন্তু সেমভাবে আমাদের প্রথমে আসলে দে, এরপর আছে কি লাভ। তো লাভ আমাদের এখানে ভার্ব আসছে। তো লাভ কিন্তু আমাদের এখানে এস বাই এস সাধারণত হয় না। কিছু কিছু ভার্ব আছে যেগুলোতে কখনো প্লুরাল ফর্ম হয় না। তো এখানে কিন্তু লাভ সেরকমই একটা ভার্বস, দ্যাটস ওয়াই এখানে আমরা দে লাভ টু প্লে ফুটবল। সো এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। এরপরে থার্ড এক্সাম্পল যেটা, সে হি প্রিফার্স কফি টু টি, সে চায়ের সে কফিটা বেশি পছন্দ করে। তো আমাদের এখানে প্রথমে কি আছে, শি আমাদের একটা সাবজেক্ট, এরপরে ভার্ব আছে কি প্রিফার। সেমভাবে আমাদের শিও হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে কিন্তু প্রিফারের সাথে আমরা অ্যাড যোগ করেছি। আচ্ছা, এরপরে ফোর্থ এক্সাম্পল যেটা, সেটা হলো হি গোজ টু দ্য লাইব্রেরি এভরিডে। আচ্ছা, এইখানে আমরা দুইটা কন্ডিশন আমরা এখানে শেয়ার করতে পারবো, দুইটা ইনফরমেশন আমরা শেয়ার করতে পারবো। সেটা হলো এক নম্বর হলো হি গোজ। তো আমাদের মেইন ভার্ব হলো গো, এটার সাথে কিন্তু আমাদের এই এর যোগ হয়েছে, কারণ আমরা জানি যে হি হলো আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে আমাদের ভার্বের সাথে এস বা ইএস, তো সেক্ষেত্রে জি ওর সাথে আমাদের এর যোগ হয়েছে। সো হি গোজ টু দ্য লাইব্রেরি এভরিডে। এখন আমরা বলেছিলাম যে দুইটা ইনফরমেশন আমরা শেয়ার করতে পারবো। তো প্রথম ইনফরমেশন আমরা শেয়ার করলাম কেন গো এর সাথে ইয়ের যোগ হয়েছে। এখন সেকেন্ড ইনফরমেশন আমরা এটা শেয়ার করব, সেটা হলো যে কেন এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল। কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল, সেটা হলো যে এই বাক্যের শেষে লেখা আছে এভরিডে। তো আমরা কিন্তু এইটা জানি যে যদি কোনো সেন্টেন্সের শেষে ডেইলি, উইকলি, এভরিডে, এভরি নাইট, ইচ নাইট, এইচ ডে, এইরকম কোনো ওয়ার্ড যদি থাকে তাহলে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আওতাভুক্ত হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে দেয়া আছে হি গোজ টু দ্য লাইব্রেরি এভরিডে। তো সিন্স হেয়ার ইজ মেনশন এভরিডে, দ্যাটস ওয়াই দিস সেন্টেন্স ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এরপর আমরা আসবো 5 নম্বর এক্সাম্পল। সেখানে লেখা আছে কি উই কাম দিস মার্কেট ডেইলি, আমরা এই বাজারে প্রতিদিন আসি। তো এইখানে উই আমাদের কি থার্ড পারসন, ফার্স্ট পারসন, আই আমরা কি জানি আই, মি, এগুলো কি ফার্স্ট পারসন। ফার্স্ট পারসনে আমাদের প্লুরাল ফর্মে কিন্তু উই আমাদের বলতে হবে। তো সেক্ষেত্রে প্লুরাল ফর্মের সাথে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে না। তো এটা একটা ইনফরমেশন, যার কারণে আমাদের উই কামের সাথে কোনো এস ইয়েস কিংবা কামের কোনো ফর্ম আমরা চেঞ্জ করিনি, যে ভার্বের ফার্স্ট ফর্ম কিংবা সেকেন্ড ফর্ম কিংবা থার্ড ফর্ম, এরকম আমরা কোনো কিছু চেঞ্জ করি নাই। সো এইখানে এটা হলো প্রথম ইনফরমেশন। সেকেন্ড ইনফরমেশন হলো যে আমাদের সেমভাবে 4 নম্বর সেন্টেন্সটা আমরা যেরকম বলেছিলাম যে এভরিডে আছে, তো এখানে কিন্তু আমাদের কি আছে ডেইলি, কি ডেইলি, দ্যাটস ওয়াই দিস সেন্টেন্স ইজ অলসো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, সো উই কাম দিস মার্কেট ডেইলি। ওকে, এরপরে 6 নম্বর সেন্টেন্স আমরা যেটা বলবো সেটা হলো উই ওয়াচ সিনেমা। আচ্ছা, তো এখানে কিন্তু সেমভাবে উইর সাথে আমাদের উইর সাথে আমরা এস বা ইয়ের যোগ করবো না, উই ওয়াচ সিনেমা, এটাও আমাদের
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, লাস্ট যে সেন্টেন্সটা নাম্বার 7 সেটা হলো সালাম গোজ টু স্কুল। সো আমরা কিন্তু 4 নম্বর সেন্টেন্সের সাথে যদি if we compare, then we can understand easily that number 4 and number 7 is same, that like he goes to the library, আর এখানে কি আছে সালাম goes to school, so it's same. Since salam is third person singular number, that's why we have added here es with go, মানে গোর সাথে আমরা es যোগ করেছি। so this is the 7 এক্সাম্পল অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আশা করি এই ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে, আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।